সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজতে থাকলেন। মক্কা শরীফ নাই, মদিনা শরীফের মধ্যেও নাই, আমার নবীর 9 জন বিবির কামরার মধ্যেও নাই, আমার নবীর কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাই, ওমর ইবনে খাত্তাব, উসমান বিন নুরাইন, মাওলানা শের খোদা, কোন সাহাবীর ঘরের মধ্যে আমার নবী নাই। আমার নবীকে তারা খুঁজতে লাগলো। খুঁজতে 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 তারা দিশাহারা হয়ে গেল। আমার নবী কোথায় গেল? তাদের অন্তরের মধ্যে অনেকগুলি কল্পনা চলতেছে। কোন কাফেরগণ আমার নবীকে গায়েব করে ফেলেছে কিনা, আমার নবীকে খুঁজতেছেন, কোন দিকে পাচ্ছেন না, চারিদিকে তল্লাশি করতেছেন। খুঁজতে 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 একজন রাখালের সাথে দেখা হলেন। ওই রাখাল কৃষক বলতেছে তোমরা কি খুঁজতেছ? তখন তারা সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের নবী ওনাকে 3 দিন ধরে কোনো জায়গায় পাচ্ছি না, ওনাকে আমরা খুঁজতেছি। তখন ওই রাখাল বলতেছে তোমাদের নবীকে তা তো আমি জানি না, তবে আমি একজন মানুষকে ওই পাহাড়ের গর্তের মধ্যে 3 দিন পর্যন্ত গুজরে কান্না করতে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। ওই মানুষকে 3 দিন পর্যন্ত দেখেছি গুজরে কান্না করতেছে। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম ছেড়ে, নবীর স্ত্রীদেরকে ছেড়ে, নাতিদেরকে ছেড়ে, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে ওই পাহাড়ের গর্তের মধ্যে যে রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করতেছেন। কি করতেছেন? রব্বি হাবলি উম্মতি। তিনি যখন জন্মগ্রহণ করলো আল্লাহ রাসূল তখনও বলেছেন সিজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি, হাত তুলে দিয়েছেন আল্লাহর দরবারে। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ আমার উম্মতদের গুনাহ তুমি মাফ করে দাও। আম্মা তুমি আমার উম্মতদেরকে গুনাহ মাফ করবে কিনা বলো। এভাবে কান্না করতেছেন। কি করতেছেন? কান্না করতেছেন। কার জন্য? আমরা গুনাহগার উম্মতদের জন্য। আমাদের নবী আমাদের গুনাহগার উম্মতদের জন্য, আমরা গুনাহগার উম্মতদের জন্য কান্না করেছেন। 3 দিন পর্যন্ত এখানে কান্না করেছেন। শুধু তাই নয়, 53 বছর মক্কা শরীফে কেঁদেছেন নবীর উম্মতদের জন্য। 10 বছর মদিনা শরীফ কেঁদেছেন নবীর উম্মতদের জন্য। গারে সুরের মধ্যে কাঁদেছেন নবীর উম্মতদের জন্য। হেরা গুহার মধ্যে কেঁদেছেন নবীর উম্মতদের জন্য। শুধু তাই নয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর সাথে 90,000 কথা হয়েছিল। ওইখানের মধ্যে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি আপনাকে দেখে এখনো পর্যন্ত আমার মন খুশি হয় নাই। তখন আল্লাহ বলেন কেন? কোন নবী আমার এখানে আসতে পারে নাই, কোন ফেরেশতা আসতে পারে নাই। আমি যে ওখানে রয়েছি ওইখানের মধ্যে কোনো নবীও আসে নাই, কোনো ফেরেশতাও আসে নাই, শুধু আপনি নবীকে এনেছি যে আমি। সুবহানাল্লাহ। তার তবুও খুশি হন নাই। তখন আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আপনি আগে বলুন আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করবেন কিনা। আমার গুনাহগার উম্মত যারা গুনাহ করবে আপনি তাদেরকে আগে ক্ষমা করবেন কিনা বলুন। দেখেন মেরাজে গেছে ওইখানেও কি আল্লাহর নবী ওই আমরা গুনাহগার উম্মতদের কথা ভেবেছেন। আল্লাহ তখন ওইখানে যখন বলতেছেন আপনি যদি আমার গুনাহগার উম্মতদের গুনাহ মাফ করবেন এটা যদি জিম্মাদারি নেন তাহলে আমি রাসূল খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে যে পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ জিম্মাদারি নিয়েছেন আল্লাহ থেকে, আমরা গুনাহগার উম্মতদেরকে মাফ করানোর জন্য। আর আমরা